এখন আমরা শিখবো কার্যকরী মূলক কাদের বলা হয়। কার্যকরী মূলক তো এইটা যখনই আসবে তখন মানে যে কাজ করবে, অর্থাৎ কোন একটা গ্রুপের মধ্যে সবাই কিন্তু কাজ করে না, কেউ একজন কাজ করে সাধারণত। এই জন্যই দেখা যায় একটা গ্রুপের গ্রুপ লিডার বা গ্রুপ ক্যাপ্টেন সাধারণত থাকে। তো যোগাযোগের ক্ষেত্রে এরকম কিছু মূলক আছে যারা কি করে ওই তাদের যে ধর্মগুলো এবং বিক্রিয়াগুলো আছে সেগুলো নির্ধারণ করে, অর্থাৎ সে যদি ওই যোগের মধ্যে থাকে তাহলে বোঝা যায় যে এই যোগ দ্বারা এই রকম কাজ হবে, এরকম একটা বিষয়। তো দেখো এটার সঙ্গে আমরা বলতে পারি যা যোগাযোগের মধ্যে উপস্থিত থেকে ওই যোগের বিক্রিয়া এবং রাসায়নিক যে ধর্মগুলো আছে সেগুলো নির্ধারণ করে দেবে। যেরকম দেখো কার্যকরী মূলক আমরা যদি উদাহরণ হিসেবে দেখি, এখানে অ্যালকোহলীয় যে মূলক আছে অ্যালকোহল, অ্যালকোহল হচ্ছে OH। তো OH যদি কোনো একটা যোগে থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা অ্যালকোহল, এবং অ্যালকোহলের যে ধর্মগুলো রয়েছে অর্থাৎ অ্যালকোহলটা কি লিকুইড থাকে, অর্থাৎ কোনো একটা যোগের শেষে যেমন CH3OH, C2H5OH, C3H7OH, অর্থাৎ এইরকম শেষে যদি এরকম ওইস থাকে আমরা ধরেই নেব যে এটা অ্যালকোহল। এবং অ্যালকোহলের যে ধর্মগুলো রয়েছে অর্থাৎ অ্যালকোহল এটা এটা খেতে কেমন, এটা তারপরে এটা দেখতে কেমন, সবই কিন্তু একই রকমই হবে। অর্থাৎ এর যে যোগে থাকবে সেটা নির্ধারণ করে দেবে সে এই ধরনের বিক্রিয়া দেবে বা এরকম তার চরিত্র, এরকম একটা বিষয়। তো অ্যালকোহলের এই যে অ্যালকোহলের যে কার্যকরী মূলক আছে OH, এরপর অ্যালডিহাইড রয়েছে। দেখো অ্যালডিহাইড হচ্ছে CHO, এরপর রয়েছে জৈব অ্যাসিড, COOH, তারপরে কি আছে অ্যালডিহাইড জৈব অ্যাসিড। ওকে, এই যে কার্যকরী মূলকগুলো রয়েছে এই কার্যকরী মূলকগুলো যদি কোনো একটা যোগে থাকে সে নির্ধারণ করে দেবে সে আসলে কি ধরনের সে বিক্রিয়া করবে বা তা দেখতে কেমন। এরপর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক সমগোত্রীয় শ্রেণী। সমগোত্র মানে হচ্ছে একই ধরনের গোত্র, অর্থাৎ তোমার এলাকায় যে বিভিন্ন ধরনের গোত্র রয়েছে যেরকম মোল্লা গোষ্ঠী, চৌধুরী গোষ্ঠী, তারপরে কি আছে আরো হচ্ছে প্রামাণিক গোষ্ঠী। তো সাধারণত যে একই গোত্র বলতে বোঝায় যে নামের শেষে যে অংশগুলো থাকে সেটা মানে গোত্রটা কিন্তু নির্দেশ করে। তো যোগাযোগের ক্ষেত্রে সমগোত্র বলতে বোঝায় যে এরা এমন এক ধরনের অবস্থা যে তাদের একই ধরনের মূল দ্বারা গঠিত হয়, তারপর তাদের ভৌত রাসায়নিক ধর্ম একই রকম হয়, তারপর তাদের কি যদি পরপর দুটি যৌগকে সাজানো যায় পারমাণবিক ভরের অনুসারে একটা মিথিলিন মূলকের পার্থক্য থাকে। তো দেখো এই যে সমগোত্রীয় শ্রেণী, তো এক নম্বর যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে একই মৌল দ্বারা গঠিত হবে, একই মৌল দ্বারা গঠিত, অর্থাৎ এরা একই ধরনের মৌল দ্বারা গঠিত হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একটি সাধারণ সংকেত থাকবে, একটি সাধারণ সংকেত থাকবে একটা সাধারণ সংকেত থাকবে, নাম্বার 2। 3 হচ্ছে এদের পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজালে একটি মিথিলিন মূলকের পার্থক্য বজায় থাকবে, একটি মিথিলিন সংকেত কি CH2, এরকম মিথিলিন মূলকের পার্থক্য বজায় থাকবে। ওকে, নাম্বার 3 হচ্ছে এটা, অর্থাৎ পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজালে একটি মিথিলিন মূলকের পার্থক্য বজায় থাকবে। আমি ডিটেইলস একটু বলবো একটু পরেই, নো প্রবলেম। আর নেক্সট হচ্ছে এদের ভৌত রাসায়নিক ধর্ম একই থাকবে, এদের ভৌত ও রাসায়নিক ধর্ম একই থাকবে। ওকে, তাহলে দেখো এই যে চারটা বৈশিষ্ট্য রয়েছে এই চারটা বৈশিষ্ট্যকে তুমি যদি জোড়া লাগিয়ে দাও তাহলে সমগোত্র শ্রেণীর পুরো সংজ্ঞাটা হয়ে যাবে। তো কিভাবে হয় সেটা দেখো। সমগোত্র শ্রেণী কাকে বলে আমাকে প্রশ্নটা করলো, আমি কি বলবো যে যারা একই মৌল দ্বারা গঠিত, একটি সাধারণ সংকেত থাকবে এবং এদের পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজালে একটি মিথিলিন মূলকের পার্থক্য বজায় থাকবে, ও
এদের ভৌত রাসায়নিক ধর্ম একই থাকবে, তাদেরকে সমগোত্রীয় শ্রেণী বলা হয়। তাহলে দেখো এই পয়েন্টগুলো যদি আমার মনে থাকে, 4টা পয়েন্ট, তাহলে কিন্তু সংজ্ঞাটা খুব ভালো মতো আমরা লিখে দিতে পারবো। এখন আমরা চলে যাই একটা এক্সাম্পল দেখি। আমরা দেখো উদাহরণ দেখি, একটা উদাহরণ 1 নম্বর রয়েছে আমাদের যেটা অ্যালকেন। অ্যালকেন হচ্ছে একটা সমগোত্র শ্রেণী। তো অ্যালকেনের সমগোত্র শ্রেণীর এর প্রথম যে শর্তটা একই মৌল দ্বারা গঠিত, দেখো এবং একটি সাধারণ সংকেত থাকবে। তো অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। তো যেখানে n এর মান যদি 1 বসানো যায় তাহলে CH4 হয়, n এর মান যদি 2 বসানো যায় তাহলে C2H6 হয়, n এর মান যদি 3 বসানো যায় 3H8 হয়, এরকম পাওয়া যায়। তো প্রথম নাম্বার দেখো একই মৌল দ্বারা গঠিত কিনা। অ্যালকেনের মধ্যে দেখো কার্বন এবং হাইড্রোজেন ছাড়া আর কিছু নাই, তার মানে কি একই মৌল দ্বারা গঠিত। 2 নম্বর বলছে একটি সাধারণ সংকেত থাকবে। হ্যাঁ, অ্যালকেনের একটা সাধারণ সংকেত আছে CnH2n+2, এদের একটা সাধারণ সংকেত রয়েছে। 3 নম্বর বলছে এদের পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজালে একটি মিথিলিন মূলকের পার্থক্য বজায় থাকবে। অর্থাৎ এদের পারমাণবিক ভরের ক্রমানুসারে যদি সাজানো যায়, আমরা দেখতে পাচ্ছি পারমাণবিক ভরের ক্রম হচ্ছে মিথেন, ইথেন, প্রোপেন, তাই না? তো এর নাম কি? মিথেন, এটাকে বলা হয় মিথেন, এটাকে বলা হয় ইথেন, এটাকে বলা হয় প্রোপেন। ওকে, তবে এখানে একটা কথা আছে, একদম 10 পর্যন্ত, ডে 10 পর্যন্ত অবশ্যই এই সিরিয়ালটা মুখস্থ থাকা লাগবে। মুখস্থ না থাকলে কিন্তু অনেক সমস্যা আছে। সো যদি এখনো মুখস্থ না থাকে অবশ্যই মুখস্থ করে দ্রুত মুখস্থ করে নাও। এখন দেখো যে কোনো দুইটির মধ্যে কি কি পার্থক্য আছে, মিথিলিন মূলকে পার্থক্য আছে কিনা। এখানে কার্বন আছে একটা, এখানে কার্বন আছে 2টা, তাহলে কি একটা কার্বন বেশি আছে। হাইড্রোজেন এখানে আছে 4টা, এখানে আছে কয়টা? 6টা, তার মানে 2টি হাইড্রোজেন বেশি আছে, তার মানে H2। এইটাই হচ্ছে আমাদের সেই মিথিলিন মূলক। দেখো এটা মিথিলিন মূলকের পার্থক্য এখানে আছে। আবার এইটা থেকে আমরা যদি এখানে যাই, সেখানেও দেখা যাবে যে কার্বন একটা আছে, হাইড্রোজেন আছে 2টা। অর্থাৎ যে কোনো 2টার মধ্যে প্রোপেনের পর যে বিউটেনটা রয়েছে, বিউটেন এবং প্রোপেনের মধ্যেও দেখা যাবে যে আমার একটা মিথিলিন মূলকের পার্থক্য এখানে বজায় আছে। সো আমরা দেখতে পাচ্ছি যে 1, 2, 3 নাম্বার আমরা এখানে পেলাম। নেক্সট 4 নাম্বার যেটা বলছে এদের ভৌত রাসায়নিক ধর্ম একই থাকবে। আমরা একটু দেখি CH4 মিথেনের অক্সিজেনের সাথে যখন বিক্রিয়া করে, সে কার্বন ডাই অক্সাইড এবং পানি এবং সেই সাথে কি করে? তাপ উৎপন্ন করে। এই যখন ইথেনের সাথে বিক্রিয়া করে অক্সিজেন, তখনও কি হয়? কার্বন ডাই অক্সাইড, পানি এবং সেই সাথে কি হয়? তাপ। এই যখন প্রোপেনের সাথে বিক্রিয়া করে তখনও কি হয়? সেম কেস, প্রোপেনের সাথে বিক্রিয়া করলেও সেখানেও কি হয়? কার্বন ডাই অক্সাইড, পানি, এই যে কার্বন ডাই অক্সাইড হয়, পানি হয় এবং তাপ হয়, তাপ উৎপন্ন হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এদের রাসায়নিক ধর্ম একই এবং ভৌত ধর্ম কি? ভৌত অ্যালকেন সমূহ কি হয়? মিথেন, ইথেন, প্রোপেন, এরা সবাই গ্যাস, তার মানে এদের ভৌত ধর্ম মিল আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাদের এই যে 4টা বৈশিষ্ট্য রয়েছে সমগোত্রীয় শ্রেণীর, সমগোত্র শ্রেণীর এই 4টা বৈশিষ্ট্য যদি আমি মাথার মধ্যে থাকে, তাহলে এটা সংজ্ঞা সহ আমি যে কোনো কিছু আমি ডিটেলস বলে দিতে পারবো। এখানে পড়া রয়েছে অ্যালকিন। তো এদের একটা সাধারণ সংকেত আছে CnH2n। এরপর রয়েছে অ্যালকাইন। এদের সাধারণ সংকেত CnH2n-2। তারপরে রয়েছে অ্যালকোহলের সাধারণ সংকেত CnH2n+1OH। এরপর রয়েছে আমাদের অ্যালডিহাইড রয়েছে CnH2n+1CHO। এরপর রয়েছে জৈব অ্যাসিড বা এটাকে ভাবে কার্বক্সিলিক অ্যাসিডও বলা হয়, CnH2n+1COOH। তো এই হচ্ছে আমাদের সমগোত্র শ্রেণী, যে কয়েকটি সমগোত্র শ্রেণী রয়েছে, অর্থাৎ এসএসসি লেভেলে আমাদের এই 6টি রয়েছে সমগোত্র শ্রেণী। এই 6টি নিয়ে আমাদের কাজ করতে হবে। অর্থাৎ আজকের পুরো ক্লাসটা হবে এই 6টার উপর, A to Z ডিটেইলস এখানে বলা হবে।